উঠালাম। আমার ভাইয়ের আল্লাহ পাক কি দারুণ করে জানালেন, হাল ইয়ানজুরিল ইনসানু ইলা তুআমি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা فأنبتنا فيها حبا আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ফলনের ব্যবস্থা আমি আমার বান্দার জন্য করি। আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, মাটিটাকে ভিজায় দেয়, সিক্ত করে দেয়, আমার বান্দা খাবে জন্য। কৃষক বীজ বপন করে, ছোলা ছিটায় দেয়, গম ছিটায় দেয়, সরিষা মসুরির ডাল ছিটায় দেয়। ওই কৃষক বাড়ি গিয়ে ঘুমালো, আল্লাহর কুদরত ঘুমায় না। আল্লাহ বলছেন, ওই আমার কুদরত ওই বীজের উপরে ক্রিয়া করে করে ওই বীজটাকে ফাটায় দেয়। ওই বীজ থেকে ছোট্ট গাছের চারা, শাককনাল আরদা, মাটি পুড়ে আমি আল্লাহর কুদরতি কায়দায় ছোট্ট গাছের চারা আমি উপরে উঠায় দেয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বললেন, ফাআমবাতনা ফিহা হাব্বা, ওই গাছটা বড় হয়ে গেল আমার কুদরতে। ওই গাছের ডগায় ডগায় আমি আল্লাহ আমার বান্দা খাবে, এই জন্য ছোট্ট ছোট্ট চাউল ঝোলায় দেয়, ছোট্ট ছোট্ট গম ঝোলায় দেয়, ছোট্ট ছোট্ট মসুরির ডাল ঝোলায় দেয়, ছোট্ট ছোট্ট সিম ঝোলায় দেয়। যত ফসল হয়, ফলন হয়, সব ফলনের ব্যবস্থা যিনি করেন, আস্তে করে বলেন তো তিনি কে? তালিতে বলল, মা দুর্গার কারণে ফসল ভালো হয়েছে। বলেন তো তার ঈমান আছে নাকি চলে গেছে? যারা বিশ্বাস করেছে, প্রতিবাদ করে না, আল্লাহর কসম তাদের ঈমান চলে গেছে। তোমার জন্য কোরআনের দরজা খোলা আছে। কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও, এখনো তুমি কোরআনের ছায়াতলে চলে আসো, তওবা করো। মরে যাবার পরে ওই ফেরেশতার পিটানি থেকে বেঁচে যাবা, জাহান্নামের আগুনের পোশাক কবরের ভিতরে পড়া থেকে বেঁচে যাবা। তোমার কবরের কথা চিন্তা করে করে তুমি তওবা করে ফিরে আসো কোরআনের দিকে। 2 নাম্বার চলে গেল। 3 নাম্বার, 2 নাম্বারের যে শাখা আছে, ওই শাখার উপরে আলোচনা করলে 3 ঘন্টা লাগবে। যে আমাদের দেশে এই 15টা বছর এবং এর আগে পরে কোরআনের কোন কোন আয়াত অস্বীকার করা হয়েছে, এটা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লাগবে। শুধু 2-3টা আপনাদের টাচ দিয়ে চলে যাচ্ছে। যেই হোক কোরআনের আয়াত অস্বীকার করলে সে কি হয়ে যাবে? 3 নাম্বার যে কারণে কাফের হয়, সেটা হলো কোরআনের মাহফিল যদি কেউ বন্ধ করে বা বাধা দেয়। আপনাদের এই মাঠে তো কোনোদিন কোরআনের মাহফিল বন্ধ টন্ধ হয়নি, হ্যাঁ? আস্তাগফিরুল্লাহ। আমি কিন্তু জানি না, আমাকে কেউ জানায়ও নাই। সে যেই হোক, ওর বাপ যদি মুসলমান হয়, দাদা মুসলমান, ও মুসলমান, ও আগা কেটেছে মুসলমান হোক, আল্লাহর কোরআন বলছে ও আসল কাফের ফ্যাক্টরি মালিক। কথা বলেন ঠিক কিনা? একে আমি বললাম না, কোরআনে আছে। সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াত, এটা শুনে রাখো। আল্লাহ পাক বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। ছাড়ার পরে আমার কাছে আওয়াজ আসবে। لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরকার আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যারা কাফের তারা তো কোরআনের মাহফিলে বাধা দেয়, 144 ধারা জারি করে দেয়, ওরা কোরআনের মাহফিল দিতে চায় না। আল্লাহ বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, যারা কাফের তারা এই কাম করে। মুসলমানের দেশে নামাজ পড়ে, বাপ মুসলমান, নিজে মুসলমান, এই কাম করে এমন লোক দেশে আছে না নেই? সেই হোক যদি কোরআনের মাহফিলে বাধা দেয়, সে কাফের হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। সোনার বাংলাদেশে
15টা বছরে লক্ষ লক্ষ কোরআনের মাহফিলের প্যান্ডেল বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার এলাকায় 1 বছর আমি জুলুমের উপর একটা আলোচনা করেছিলাম। জুলুমের উপরে আলোচনা করার কারণে ওই বছর আমার আর কোনো মাহফিল এলাকায় করতে দেওয়া হয় নাই। আমার হোম ডিস্ট্রিক্ট ঝিনাইদহ 5 দিন ব্যাপী একটা বড় মাহফিল হয়। সেখানে মাহফিলের জন্য 5 দোকানি 10টা বক্তার দাওয়াত দিল। লিফলেট নিয়ে থানায় গেছে, অফিসারের কাছে অনুমতি নেওয়ার জন্য। অফিসার নাম পড়ে পড়ে আমার নামের পাশে ক্রস দিয়ে বলল যে এই হুজুর বাদে বাকি 9 জনকে অনুমতি দেওয়া হলো। চেয়ারম্যান সাহেব জিজ্ঞাসা করেছিলেন তাকে কেন বাদ দেওয়া হলো, কেন মাহফিল করবে না? তিনি বললেন যে আমরা তদন্ত করে দেখেছি এই বক্তা হলো মতিউর রহমান নিজামীর বডিগার্ড ছিল। মানে আমার কথা বলেছেন, আমি জীবনে অথচ তার সামনে কাছাকাছি দেখার সৌভাগ্য আমার হয় না। তাহলে এই কথা বলে আমার নিজ এলাকার 5 দিন ব্যাপী মাহফিল থেকে আমাকে 7-8 বছর বঞ্চিত করেছে। এরপরে 5 তারিখের পরে কমিটি ফোন করে আমারে বলেছেন যে ভাই এতদিন যে মনের কষ্ট ছিল আল্লাহ দূর করেছেন, এবার আপনি একটা ডেট দেন, 5 দিনের একদিন আপনি প্রাণ ভরে আমাদের তাফসীর শোনাবেন। কিছুদিন আগে সেখানে তাফসীর শুনে এসেছি এবং সেদিন আপনাদের আজকে যে রুকনুজ্জামান সাহেব ছিলেন তিনি আর আমি ছিলাম, সেখানে আলোচনা করেছিলাম প্রাণ ভরে। যেই মাহফিলের আমাকে মিথ্যা অপবাদ দিয়ে কোরআনের মাহফিল, কোরআন শোনা থেকে এলাকাবাসীকে বঞ্চিত করল যেই অফিসার এবং এই কাজে যারা যারা সহযোগিতা করেছে, আল্লাহর কসম কোরআনের এই সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াত অনুযায়ী ও কাফের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। কোরআনের মাহফিল মানে আগুন, এটা আল্লাহর কথা হয়, এখানে কোনো কারোর বাপদাদার কথা হয় না। এই জায়গা বাধা দিয়া মানে আগুনে হাত দিয়েছো, শেষ হয়ে যাবে, ঈমান আমল পুড়ে ছারখার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। কয়টা গেল? 2টা। এবার হবে কয় নাম্বার? 4 নাম্বার। বাংলাদেশের কিছু কিছু মানুষ আছে এরকম কলার ঝাঁকিয়ে বলে যে আমি কিন্তু কোনো পক্ষে টক্ষে নেই, আমি সাদাসিধে মানুষ, সহজ সরল মানুষ, আমি কোনো পক্ষে নেই, আমি নিরপেক্ষ, আমি ধর্ম নিরপেক্ষ, ধর্মের ব্যাপারে একেবারেই নিরপেক্ষ, আমি ধর্ম নিরপেক্ষ। এরকম লোক আমাদের দেশে আছে না নেই? অনেক বুদ্ধিজীবী মাথায় সাদে মাল নেই, এরা এই জাতীয় কথা বেশি বলে, বুদ্ধির চোটে বলে আমরা ধর্ম নিরপেক্ষ। আপনাদের কাছে প্রশ্ন করি, কবরের ভিতরে প্রশ্ন প্রথমে কয়টা হবে? 2 নাম্বার প্রশ্ন তো ধর্ম কি, ওমা দীনুকা। তো ওই মাল যদি একটা মরে যায়, এই এলাকার কথা বাদ দিলাম, ঢাকার কোন একটা ধর্ম নিরপেক্ষ আল্লাহর ওলি মরে গেল, ফেরেশতারা কবরের ভিতরে তার তো কোনো প্রশ্ন করবে না নাকি? 2 নাম্বার প্রশ্ন করবে তো ধর্ম কি, ওমা দীনুকা। তখন ওই ফেরেশতা যদি হাত এরকম উঁচু করে একটা মিষ্টি হাসি দিয়ে ফেরেশতারে বলে, ভাই ফেরেশতা আমি তো কোনো সহজ সরল ছিলাম, আমি তো কোনো ধর্মের পক্ষে টক্ষে ছিলাম না, আমি ধর্ম নিরপেক্ষ ছিলাম। তখন ফেরেশতা শুধু কপালে আর ঠোঁটে খালি চুমু দেবে, তাই না? ওর ঠেঙানি ওখান থেকে শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সূরা নিসার 150 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ধর্ম নিরপেক্ষ থাকা যাবে না। সূরা বাকারার 207 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ধর্ম নিরপেক্ষ থাকা যাবে না। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে পড়ো। আর তুমি যদি বলো না ঢুকবো না, তাহলে তুমি যদি মরে যাও, মরে যাওয়ার পরে যে জানাজা দেওয়া হয়, এই জানাজা কোন ধর্ম অনুযায়ী? ইসলাম। কথা কয় না? ইসলাম ধর্ম। জানাজার নিয়ম কানুন কোন ধর্ম অনুযায়ী? ইসলাম ধর্ম অনুযায়ী। ইসলাম ধর্ম অনুযায়ী। তো অত ইসলাম মানে না, তাহলে ওর জানাজা দেওয়া যাচ্ছে না। আবার ওরে যে শ্মশানে নিয়ে যে চিতায় পুরাবে, ও তো শ্মশানও মানে না, হিন্দু ধর্মও মানে না, তাহলে ওর লাশ নিয়ে বিপদে পড়ার সম্ভাবনা আছে না নেই? আছে। ধর্ম নিরপেক্ষ কোনো মানুষ যদি মরে যায়, ওরে ছেড়ে দিতে হবে বন জঙ্গলে, তার দেহটা ছেড়ে রাখতে হবে, শিয়াল কুত্তায় ছিঁড়ে ছিঁড়ে ওর লাশটা খাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। 4 নাম্বার চলে গেল। 5 নাম্বার, বাংলাদেশের অধিকাংশ মানুষ 5 নাম্বারের কারণে কাফের হয়েছে। এই জন্য 5 নাম্বার বললে অনেকের কলিজায় আঘাত লাগতে পারে, এই জন্য 5 নাম্বার বাদ দিয়ে আমি 6 নাম্বার বলবো। না অনেকে মাইন্ড করবে, আমার আগেই বলে দিয়েছে, কেউ মাইন্ড করবে এমন ওয়াজ করবেন না। বলেন, যারা মাইন্ড করবে তারা চলে গেছে। 5 নম্বর খুব খেয়াল করে শুনবেন, আপনারাই অনুমতি দিয়েছেন, আমি কিন্তু এত দূর থেকে কোনো নেটা ফেসাদ বাঁধানোর জন্য আসি না। আমি এসেছি কোরআন দিয়ে আপনাদেরকে ঈমান নিয়ে
যাতে কবরে যেতে চান, আপনাদের কবরের আগুন থামানোর জন্য, আগুনকে ঠান্ডা করার জন্য, আপনাদের ঈমান যাতে নিয়ে কবরে যেতে চান, যাতে যেতে পারেন, এই জন্য আমি 5 নম্বরটা বলছি, প্রত্যেকে জানা দরকার। সেটা হলো যারা নামাজ পড়ে, সাউন্ডটা একটু ভালো করতে হবে মিয়া ভাই, সাউন্ডটা একটু ভালো, এত বড় প্যান্ডেল, সাউন্ডটা হবে আমি বলবো স্মুথলি, সেটা ছড়িয়ে দেবে। হ্যাঁ আমার ভাইয়েরা, আমি বলার পরে আমার সাউন্ড কানে আসবে, যাতে স্মুথলি কণ্ঠের উপর চাপ না আসে। আমার ভাইয়েরা, বাংলাদেশের অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, জিকির করে, ভালো কাজ করে, কিন্তু সে হজও করে এসেছে, কিন্তু তার সামনে যদি আমি বলি যে ইসলাম তো আমাদের দেশে বিজয়ী নেই, ইসলাম বিজয়ী করা দরকার, দিন ইসলামের বিজয় হওয়া দরকার, তখন ওই নামাজি হাজী সাহেবের চেহারা কালো হয়ে যায়। এমন লোকে দেশে আছে না নেই? কোরআন বলছে যে ইসলামের বিজয় চাই না, সে টাটকা কাফের। কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু দলিল কসকসে দলিল সাথে এনেছি। ইসলামের বিজয় চাই না আমাদের দেশের বেশিরভাগ মানুষ, না কম মানুষ? মাত্র 51%, 50 আর 51% মানুষ যদি বাংলাদেশে দিন বিজয় চাইতো, আল্লাহর কসম সোনার বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যেত, কেউ ঠেকাতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? দলিল নেন, কোরআন কি দারুণ করে জানায় দিল। সূরা সফ 8 নম্বর আয়াত, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বললেন, আল্লাহ চান ইসলামকে বিজয় দিতে, ইসলাম বিজয়ী হয়ে যাক, এটা আল্লাহ চান। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যারা কাফের ওরা চাই না দিন বিজয়ী হয়ে যাক। আমরা কি কেউ কাফের হয়ে মরতে চাই নাকি? না। আমরা যদি ইমানদার হতে চাই, দিন বিজয়ীর পক্ষে থাকার দরকার আছে না নেই? আছে। যে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজটাকে কায়েম করো, ওই আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, দিনটাকে কায়েম করো। ঠিক এরকম থাকবে, আর হাত দেবে না, দিনটাকে কায়েম করো। এখন আপনি নামাজের ব্যাপারে খুব গুরুত্ব দেন, একটা ফরজের ব্যাপারে গুরুত্ব দিলেন, কিন্তু দিন কায়েমের ব্যাপারে আপনার কোনো ভূমিকা নাই। অথচ আমি বদরের মাঠে 3 বার গিয়েছি। রমজান মাসে বদর অনুষ্ঠিত হয়েছে। মদিনা থেকে 90 মাইল দূরে হলো বদর অবস্থিত। আল্লাহর নবীজির সাহাবীদেরকে নিয়ে 313 জন সাহাবী নিয়ে বদরের মাঠে দিনকে বিজয়ী করার জন্য আল্লাহর নবীজি যখন রওনা হলেন, প্রতিমধ্যে সংবাদ ভালো মতো জানা হলো কাফেররা ইসলামটাকে দুনিয়ার মানচিত্র থেকে মুছে দিতে চায়, ইসলামকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়। রমজান মাসে দুপুর বেলা নবীজি বললেন, তোমরা রোজা ভেঙে ফেলো, ফরজ রোজা ভেঙে ফেলো, তোমরা পানি পান করো, খেজুর খাও, শক্তি সঞ্চয় করো, দিনকে বিজয়ী করতে হবে। তোমরা যদি রোজা থেকে দুর্বল হয়ে যাও, পৃথিবী থেকে মুসলমানেরা সবাই যদি মরে যায়, শহীদ হয়ে যায়, দিন যদি পরাজয় বরণ করে, জীবনে আর রোজা রাখার মতো কেউ পৃথিবীতে থাকবে না। লাংতো বাদা আবাদা, হাদিসে এসেছে নবীজি বললেন, পৃথিবীতে আর কেউ কোনোদিন আল্লাহর নাম উচ্চারণ করার কেউ থাকবে না। তোমরা সবাই রোজা ভেঙে ফেলো। সঙ্গে সঙ্গে সাহাবারা ভয়ের কারণে, কোনোদিন তো কোনো সাহাবী দিনের বেলা রমজান মাসে কেউ খায় নাই, কেউ রোজা ভাঙতে সাহস পায় না। আল্লাহ নবীজি বললেন, আমার কাছে একটু পানি আনো, একটু খেজুর আনো। নবীজি নিজে রমজান মাসে দুপুর বেলা ঢক ঢক করে পানি পান করে এবং খেজুর খেয়ে তিনি রোজাটাকে ভেঙে ফেললেন। এবার দেখা দেখি 313 জন সাহাবী রোজা ভাঙলেন। এখন আস্তে করে বলেন, রোজার গুরুত্ব বেশি নাকি দিন কায়েমের গুরুত্ব বেশি? দিন কায়েমের।
আমার ভাইয়েরা, শুধু তাই নয়, পাঁচবার আমি খন্দকের জিহাদের ময়দানে গিয়েছি। ওই জায়গায় নবীজি যখন 3000 সাহাবী নিয়ে ইসলামকে বাঁচানোর জন্য খাল খনন শুরু করলেন, পরীক্ষা খনন করা শুরু করলেন, কাফেররা ইতিমধ্যে রওনা হয়ে গেছে মক্কা থেকে, মদিনায় আক্রমণ করবে, মুসলমানদেরকে কচুকাটা করবে। সাহাবারা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা যদি ঢুকে পড়ে, তার আগে আমরা যদি একটা বুদ্ধি করতে পারি, ওদের ঘোড়া, ওদের উট গুলো এক লাফ দিয়ে আমাদের মদিনায় ঢুকতে পারবে না। হযরতে সালমান ফারসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার তিন দিকে পাহাড় থাকার কারণে ওরা তো আমাদের উপরে আক্রমণ করতে পারবে না। পাহাড়ের দিক থেকে যে সড়ক পথ আছে 3.5 কিলোমিটার লম্বা, এতটুকু যদি খাল খনন করা যায়, ওদের ঘোড়া লাফ দিয়ে আসতে পারবে না, ওরা খালের উপরে ওরা বাধাগ্রস্ত হবে, সরাসরি মদিনায় আক্রমণ করতে ওরা পারবে না। নবীজির এই পরামর্শটা পছন্দ হলো। নবীজি মাজায় বেল্ট বাঁধলেন, সাহাবারা কোদাল কুপায়া খনন করা শুরু করলেন দ্বীনকে বিজয়ী করার জন্য। নবীজি মাঝে মাঝে মাটি কাটেন, আবার মাঝে মাঝে নবীজি মাটির ঝুড়িটা মাথায় নিয়ে অন্যত্র চলে যায়। আবার সাহাবারা মাটি কাটেন, আবার সাহাবারা মাটি নিয়ে অন্যত্র চলে যায়। কিছুক্ষণ পরে মাটি কাটতে কাটতে হঠাৎ করে জোহরে রক্ত শুরু হয়ে গেল। হযরতে বেলাল ওই খন্দকের ময়দানে তিনি জোহরের নামাজের জন্য আজান দিলেন, কিন্তু নবীজি কাটাকাটি বন্ধ করে না, নবীজি খনন করতেছেন, সাহাবারাও কোনো কথা বলে না। মনে মনে চিন্তা করতেছে, নবীজি এখনো তো নামাজ পড়ে না, সময় তো অনেক বার হয়ে গেল। কাটাকাটির কাজ চলতেছে, জোহরে রক্ত চলে গেল, আসরের আজান শুরু হয়ে গেল। আসরের আজান শেষ হওয়ার পরে নবীজি আসরের নামাজ পড়ে না, নবীজি কাজ করে যাচ্ছেন, কারণ দ্বীনকে বিজয়ী করা ঠেকানো হয়ে যেতে পারে যদি খাল খনন করার আগেই ওরা ঢুকে পড়ে। তাহলে তো দ্বীনই যদি না থাকে, জীবনে নামাজ